তোমরাই যদি বরফ হয়ে যাও তাহলে আমার আর কিরণমালার বিবাহে বর করতে হবে কে? কেই বা যুবরানী কিরণমালা আর যুবরাজ টঙ্কারকে অমৃতনগরীর প্রাসাদে বরণ করবে? কুমারকে ভুলে যাও, ও এখন অতীত হতে চলেছে। টঙ্কারই হবে অমৃতনগরীর ভবিষ্যৎ, টঙ্কারই হবে অমৃতনগরীর রাজা। আর কিরণমালা মালা হবে অমৃতনগরীর রানী। টঙ্কার! তোর সাথে কিরণমালার বিবাহ আমরা কোনোদিনও দেব না টঙ্কার, কোনোদিনও না। তোর ওই পাপের স্বাদ কোনোদিনও পূর্ণ হবে না। তোর ওই কুমুখে কিরণমালার নাম যদি আরেকবার শুনি, তোর জীব আমি টেনে ছিঁড়ে নেব। মহারাজ বিক্রম, বন্দী হয়েও তো দেখছি তোমার আস্ফালন কমেনি। আর তোমার নয়নের মণি কুমার সে এখন মৃত্যু মুখে পতিত। আর কিরণমালা কোথায়? কোথায় সে? কিরণ আসবে। কিরণ আসবে। প্রত্যেকবার কিরণ আমাদের বিপদের হাত থেকে রক্ষা করেছে, কুমারকে রক্ষা করেছে। সে সফল হবে। জগতের সমস্ত শুভ শক্তি কিরণমালার সহায়। টঙ্কার! যেন বললো কিরণমালা উদ্ধার করবে কুমারকে। কিরণমালাকে কে উদ্ধার করে তারই নেই ঠিক, সে আবার উদ্ধার করবে কুমার। এলা কটিমা, তুই কিরণমালাকে বাধা দিবি নেলা? আমাকে যে কিছুই করতে হবে না। মহারানী আম্রপালি, আপনাদের প্রাণের কিরণমালা নিজে থেকে মৃত্যুর তলে তলিয়ে যাবে। শয়তান হয় না। তোর আমারই আস্তানায় এসে আমাকে আক্রমণ করবি ভেবেছিস? শুনে রাখ, তোর এই ভুলের মাসুল দিতে হবে তোদের প্রাণের কিরণমালাকে। এইখানে তোদের চোখের সামনে তোদের প্রাণের পুত্র কুমার বরফে পরিণত হবে, আর ওইখানে বরফ নদে কিরণমালা বরফ হয়ে মরে যাবে। কোনোদিনও তোরা আর দেখতে পাবি না ওকে। সর্বনাশ, এই বরফ জমে গেলে আমরা এখান থেকে বেরোবো কি করে?
নকুল নকুল ওঠ, নকুল 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 চুপ কর। আমরা এখান থেকে বেরোতে না পারলে চিরকালের মতো এই বরফ নদীতে আটকা পড়ে যাবো। নকুল নকুল ওঠ, নকুল নকুল চুপ কর। নকুল ওঠ, নকুল। ছাড়ো, ছাড়ো। মহারাজ বিক্রম সিংহ, দেখুন দেখুন, আপনাদের প্রাণের রক্ষা করছে কিরণমালাকে দেখুন। দেখ কেমন বরফ নদের অতলে তলিয়ে যাচ্ছে, কেমন ঝটফট করছে। দেখ, এই কিরণমালা নাকি তোদের রক্ষা করবে, এই কিরণমালা নাকি কুমারকে বরফ থেকে মানুষে রূপান্তরিত করবে। কিরণমালা, তুই ওই বরফ নদের অতলে তলিয়ে বরফ হয়ে জমে পড়ে থাকবি। কটকটি! কটকটি! কটকটি, কটকটি, আমি তোমাকে অনুরোধ করছি, কটকটি, আমি তোমাকে অনুরোধ করছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, কিরণমালাকে ছেড়ে দাও। ও বরফ নদীর নিচে পড়ে যাবে, ও শেষ হয়ে যাবে। কটকটি, ওকে ছেড়ে দাও। নকুল 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 ওঠ, নকুল নকুল চুপ কর। নকুল নকুল একবার চুপ কর। নকুল 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 ওঠ, নকুল নকুল ওঠ। মনে রেখো কিরণমালা, আগুন পাখির রাজ্যে যাবার পথে প্রতি পদে পদে বিপদ বাধার সম্মুখীন হবে তুমি, কিন্তু যখনই তুমি পরের উপকারের জন্য কিছু করবে তখন সেই বিপদকে জয় করতে পারবে। তাহলে কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি? এই নিষ্পাপ শিশুটার কি দোষ? হে বিধাতা, তুমি এই অন্যায় করো না, এত নিষ্ঠুর হয়ো না। ওকে বরফ ভাঙার শক্তি দাও, ওকে বরফ ভাঙার শক্তি দাও বিধাতা। এখানে কুমার বরফ হয়ে যাবে আর ওইখানে কিরণমালা বরফ। কি চাইছো কি তুমি কটকটি? মরে যাই, এর আবার কি হলো? না নির্ঘাত কিরণমালার কষ্ট দেখে ওর মনেও দুঃখ উথলে উঠেছে একেবারে। কটকটি, তুমি কি কিরণমালাকে মারতে চাইছো? কটকটি, এক্ষুনি আমি কিরণমালাকে বরফ নদের তলা থেকে উদ্ধার করছি। মূর্খ কোথাকার, মন দিয়ে আমার কথা শোনো। কিরণমালা এখন বরফে রূপান্তরিত হবে ঠিকই, কিন্তু মরবে না। যে মুহূর্তে কুমার পুরোপুরি বরফ হয়ে যাবে সেই মুহূর্তে আমরা গিয়ে কিরণমালাকে উদ্ধার করে আনব। কিন্তু তুমি যদি এখন কিরণমালাকে মুক্তি দাও, হবে জানো তুমি ডঙ্কার? আগুন পাখি নিয়ে কিরণমালা এখানে চলে আসবে, কুমারকে উদ্ধার করবে। তুমি কি সেটাই চাও? তুমি চাও তুমি কিরণমালা কোনোদিনও তোমার দিকে ফিরে না তাকাক? তুমি চাও কোনোদিনও তুমি কিরণমালাকে নিজের করে না পাও? যদি না চাও তাহলে আমার কথা শোনো, তাতেই তোমার লাভ ডঙ্কার।